চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো এটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় নাই। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মাননেওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমাদের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুরি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুরি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না। এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা করবে, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো, পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারণ করছেন। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল, আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নাই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত হলেও বলুন, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ নেই। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো, করতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যেই জিহ্বাটা দিয়েছেন, যেই অঙ্গটা, এটার নাম জিহ্বা, তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে 1,00,000 বার, কোটি বারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি ওইরকম। এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনা করে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন, এটা হলো আইন। জিকির করবেন কয়বার? 1000 বার, তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমনি আপনি উড়াইয়াছেন, নামাই আছেন, বুঝেন নাই কথাটা? 100 বারের পরে, 50 বারের, 60 বারের পরে আপনি হুজুর পিছা দিয়ে ফেটেন, আপনি জিকির আপনি করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন, আমি জিকির করবো জিব্বা দিয়ে, আপনি আমার হাতিটারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না, ঠিক কিনা বলেন? এই হাত কি হয়ে যাবে?
অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করতো, 12,000 জিকির করতো। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবারা, আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোন মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন, বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1,00,000 বারের বেশি তাসবিহ করতে পারি। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে, সেই সময়ে মানুষটা বলতেছে 1,00,000 বার এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে। হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এটার পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গাঙ্গুহি রহমতুল্লাহ সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলিজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে 1,00,000 বার বাদ দেন মিয়া, 1,000 বারই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন। অথচ 1,00,000 বার যদি 1 কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি। আমি কঠিন করি নাই বান্দা, আমি কঠিন করি না। তুমি কেন এটার মধ্যে কাটসাপ করবে? আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম, আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম, তুমি পারবে বলেই দিছিলাম, তুমি কাটসাট করলা কেন? তাহলে একটা বিষয় হলো, আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে ঘাটতি করলেন, আমার ভাই ইনসাফ করলেন না, ইনসাফ করলেন না। রমজানের এক এক সেকেন্ড, আল্লাহর কসম এক এক সেকেন্ড দাম, এক এক সেকেন্ড দাম, প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এতেকাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। এইবারও আজকে সেই 2013 সাল থেকে আমি হুজুরের সাথে এতেকাফ করি, না হয়তো আজকে 13 দুগুণে 26 25, তাইলে কত বছর হইল? প্রায় 12 বছর। এই 12 বছর ধরে ওনারে দেখছি, এইবারও দেখছি মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে, দোয়া করতেছে। শেষ দিন, এই দিন একেবারে আজান, ইফতারের আজানের আল্লাহু আকবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামে কানছে আর কানছে। তো আমার সাথে আরো যারা ছিলাম, আমরা সবাই দোয়া করা শেষ, মানে আমরা মুনাজাত শেষ, আমরা কথাবার্তা যা কইছি মনে করে যে দূর পারছি বলিও আরো 20 মিনিট হয়ে গেছে ইফতার। আমার আর কথা নাই, করতে আনতাম, কিন্তু উনারে দেখলাম ওনারে তো শেষ হয় না, আমি তো কানতে আছি। তখন আমি বুঝছি, আমি বললাম, তখন মূল বিষয় হলো শায়েখতে বলছে, হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হীরামণি মুক্তার মতো, যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ। এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দেগী করছেন। এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল, কদর করা উচিত ছিল। এখন আসেন, এবার কথা সংক্ষেপ করতে চাই। রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা, আমার প্রথম চাওয়া তোমার কাছে, তুমি রমজান পূর্ণ কইরো, মাসটা পুরা কইরো, আমার ইবাদত বন্দেগী দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও, আমল কইরো। এরপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হবে, তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম, তোমারে আমি বুঝাইলাম, আমলের তৌফিক দিলাম, হায়াত দিলাম, হেদায়েত দিলাম, এটা ইফতার, এটা সাহারি, এটা রোজা, এটা তারাবি, এটা এতেকাফ, এইটা হলো সবে কদর, এমনে করো, এমনে করো, এমনে করো। আমার রসুলের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম, এই যে আমি নিয়ামত দিলাম, তো এই খুশিতে, এই কৃতজ্ঞতায়, এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবীর বড়ত্ব বলতে থাকো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আপনি বড়, আপনি বড়, তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন, আপনি বড় ইফতারের সুযোগ দিছেন, আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন, তারাবির সুযোগ দিছেন, এতেকাফের সুযোগ দিছেন, শবে কদরের সুযোগ দিছেন। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়। রমজানের চাঁদ উঠছে যেদিন এই বছর, আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা। বসে নবীজির রওজা শরীফ দেখা যায়, তাকায় তাকায় আসি আমরা। এরকম সময় সূর্য ডুবছে, তো মাগরিবের আজান হইছে। ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে, বুঝা যাইতেছে যে একটু দেরি হইতেছে। এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজের মধ্যে প্রথম রাকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা পড়ছে এই মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম। তা সালাম ফিরাইয়াই আমি বললাম সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে, তা করে বললাম চাঁদ উঠছে। হ্যাঁ, তারা বললো কেমনে বুঝলেন হুজুর? আমি বললাম ওই যে তেলাওয়াত করছে, আয়াত পড়ছে, এটাই বুঝা যায়। ওই না তার মাইকে বলে না, তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে, কারণ ওই জন্যই সিয়াম পড়ছে, রোজার আয়াত পড়ছে। তো এখন বলার উদ্দেশ্য হইল সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয়, তো মাগরিবের পর পর তখন জানাজা হয়েছে। তখন আমার যেটা উদ্দেশ্য বলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার এই হাতে টান দিয়ে বলছে, মাওলানা হ্যাঁ একটা জিনিস ভাবেন, এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে, কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো, কিন্তু এরা তো হায়াত পাবে। আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে? এরা আজকে মারা গেছে। এরাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ছিল কিনা? এরা তো পাইল না। এভাবে পুরো রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা? প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা? আমরা যেদিন ইতিকাফ শেষ, চাঁদ উঠবে যেদিন, এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা ইতিকাফ করছিল আমাদের সাথে। আমরা এই বছরও প্রায় 1100 সাথী একসাথে ইতিকাফ করছি এক মসজিদে। বুঝতে ধরে আপনার গো, এক মসজিদে ইতিকাফ করছে কতজন? 1100। বুঝছেন? 1100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না ইতিকাফের জন্য, পুরা গ্রামবাসী আতফাও দইরা একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়াজারি কিচ্ছু নাই, শৈলে বেড়ারে 4 জনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হুতায় দিছে, সামনে ইতিকাফ করে। এটা ইতিকাফ, এটা তো হুতা কাফে না, এটা ইতিকাফ করবে। এটা তো শোয়া দিল বেটারে শুধু। আহ হায় হায় মুসলমান, হায় মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত খোদার কসম হাত্তা তাওয়াফাহুল্লাহ, কখনোই তিনি ইতিকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, হাদিস এটা, তিনি কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। আশেক কোনোদিন ইতিকাফ করে নাই। ঠিক আছে আশেকে রাসূল, হাসরের ময়দানে রাসূল রে তোমার ইশক বুঝাইয়া দিও, বলে দিলাম। আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রাসূলের আশেক। হাসরের ময়দানে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে সেদিন নবীজির সামনে। তুমিও দাঁড়াইও, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ কথা হবে সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিও ইশক রাসূল কাকে বলে। হে আল্লাহর নবী, আপনাকে ভালোবাসি। নবী বলবেন, হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো, তো দেখি আমলনামাটা। তো নবী আমলনামা দেখে বলবে, উম্মত 70 বছর বিড়ি খেয়েছে, এটা কেডা? হ্যাঁ মস্কারি করো আমার লগে?
মস্কারি করো। আমি বুঝি না ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, কি এটা উম্মত? আমারে ভালোবাসো তুমি, আর তুমি বললেই আমি গলে যাব কেন? হ্যাঁ, আমার আশেক উম্মতের কি অভাব পড়ে গেছে যে যা ফাই তা লইয়া লইলাম কেন? এটা কার? এই বিড়ি এগুলো কার? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? কারে? হ্যাঁ আশেক, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? 70 বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, এটা ইশকে রাসূল? 50 বছর ধরে যে ওজনে 2 নম্বরই 6 নম্বরই করে কামাই করছো, এটা রাসূলের ভালোবাসা? ফালাও এটা, চল এটা থেকে বেটা, সোহকান সোহকান দূর হবে এটা। খোদার কসম এটা হাদিস। হাদিস কি নেই? অবশ্যই 100%। আরে এটা রাসূলের হাদিস বেটা, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। সোহকান সোহকান আল্লাহর নবী বল যা বেটা, নবী বলবে দূর হবে এটা থেকে, দূর হবে এটা। আমার হাউজে কাউসারের পানি এটা 15 টাকা বোতলের পানি না। আমার হাউজে কাউসারের পানি এটা 1 কাপ চা না। তুমি এটা মস্কারি মনে করছো? হ্যাঁ, তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেবো। বাহ 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 বাহ। এজন্য এটা বুঝতে হবে বন্ধু, ধোঁকা খাবেন না। হায়াত আমারও জায়গা, আপনারও জায়গা। ইশকে রাসূল, মুহাব্বতের রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমারও দরকার, আমারও দরকার, বয়স্করও দরকার, জওয়ানেরও দরকার। কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায় দেয়, কাগজে কলমে বুঝায় দেয়। হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে, সে কিভাবে রাসূলের আশিক? হুজুর বলেন জি না। পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই, তুমি কিভাবে নবী প্রেমিক? আরে ভাইয়া, এতটা সহজ বাংলা কথা যে বুঝে না, হেতের কিটা করো? তোমার আর কেমনে বুঝানো এটা? এটা না বুঝার কি আছে চাচা? বলেন চাচা, এটা তো একটা বাংলা কথা, সহজ কথা। সারাটা জিন্দেগি নবীজির বিরোধিতা করে, নবীর তরিকার বিরোধিতা করে সে রাসূলের আশিক কোন যুক্তিতে হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? আরে ভাইয়া কেন হবে? এত বড় জুলুম কেমনে করলেন? এত বড় বোকামি কেমনে করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে আমাদের আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভেঙে গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশার এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পা ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই চলবে। এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, যে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আরেকবার, যে বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন। শাহজালালের তলোয়ার ছিল বেটা, এ খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা।
আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি, আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল। ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে চুয়েছি। এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন। আউলিয়ায়ে কেরাম মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, খান জাহান মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন। ওই যে আখাউড়ার খড়মপুরের যাকে বলা হয় সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয়, তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাচতে নাচতেই শহীদ হয়েছে। বেটা কথা বলেন না কেন? যুদ্ধ করে শহীদ হয়েছে, জালেমের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে। তাইলে শহীদ হয়েছেন তারা, মুজাহিদ ছিলেন তারা মুজাহিদ ছিলেন। আজকে শুধু কেবল আউলিয়ায়ে কেরাম, কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, কলিজা পানি করে যারা এই জমিনে ইসলাম আবাদ করছেন, আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান, বাদ্য, ঢোল, তবলা আর বিরিয়ানি, খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয়, এটাই তো আউলিয়ায়ে কেরামের মহব্বত, ঠিক না? এটাই তো শাহজালালের ভালোবাসা। তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে? কালেমার জন্য জীবন দেবে কে? ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচাবে কে? এই বন্ধু, আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম, কিন্তু গাজার মুসলমান, ফিলিস্তিনের মজলুম বাচ্চা তো কিচ্ছু খুঁজে পায় নাই। ওরা তো চোখের পানি ফেলছে। ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে, সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে, ঈদের নামাজ যেদিন পড়ছে খোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলা। তারা ঈদের কোলাকুলি করে নাই, রক্তের ঘোরাঘুরি খাইছে। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না। বাপ কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিবে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা, তুমি যেহেতু কদর করছো, এবার তুমি তাকবীর বলো, আমার শ্রেষ্ঠত্ব বলো ঈদের দিনে। আর শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর, আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এত বড় রমজান মাস দিলাম, কোটি কোটি গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম বন্ধ রাখলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম, শয়তানগুলোকে শেকলে বন্দি রাখলাম, তোমার এই ইবাদত আমলের সুযোগ দিলাম, তৌফিক দিলাম, হায়াত দিলাম, তোমার সামনে কতজনকে কবরে নিলাম, তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস। অতএব তোমার কাছে আমার চাওয়া, আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি শুকর আদায় করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো। তো শুকর কি? শুকর হইল তাফসীরের মধ্যে লিখছে, শুকর আদায় করা আল্লাহর মানে কি? মানে আল্লাহ তাআলা আমার দেহ, আমার জীবনে যেই বিষয়ে যেই হুকুম করছেন, খোদার কসম ওইটাকে, ওই বিষয়ে আল্লাহর সেই হুকুম মেনে নেওয়া, এটাই শুকর, এটাই শুকর, কৃতজ্ঞতা, এটাই কৃতজ্ঞ। হাত যিনি দিছেন সেই হাত হারাম কাজে ব্যবহার না করা, এটা হাতের শুকর। চোখ আল্লাহ দিছেন সেটাকে ভিন নারী দেখা থেকে বাঁচিয়ে রাখা, হারাম কাজে ব্যবহার না করা, এটা চোখের শুকর। পেট আল্লাহ দিছেন, এটাকে হারাম খাবার এটার মধ্যে না নেওয়া, এটা পেটের শুকর। পাও আল্লাহ দিছেন, এটাকে হারাম রাস্তায় ব্যবহার না করা, এটা পায়ের শুকর। দিল ও দিমাগ আল্লাহ দিছেন, ওটার মধ্যে হারামের কোন কল্পনা না করা, এটা দিলের শুকর, ব্রেনের শুকর।
এইভাবে আল্লাহ আমাকে স্ত্রী দিছেন, আমার স্ত্রীকে বেপর্দা চলতে না দেওয়া, এটা আমার বিবি পাওয়ার শুকর। আমারে আল্লাহ ছেলে মেয়ে দিছেন, ওদেরকে দিন শিখানো, নামাজ পড়ানো, কোরআন শিখানো, এটা আমার সন্তান পাওয়ার শুকর। আমারে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছেন, সেটা হারাম রাস্তা খরচ না করে হালাল পথে ব্যয় করা, এটা আমার সম্পদের শুকর। আল্লাহ বলছেন আমি এটা চাই তোমার কাছে। কেন? আমি তোমার রমজান দিছি, আমি তোমার অনেক গুনাহ মাফ করছি, আমি তোমার অনেক নেকি দিছি। তুমি জানো না বান্দা, আমি প্রতিটা নেকি তোমার 70 গুণ বাড়াইয়া 70 আরো অগণিত আমি নিজ হাতে দিয়ে দিছি। আমি দিছি, শুকর কইরো তুমি আমার, শুকর কইরো, শুকর কইরো, শুকর করো। অতএব বন্ধু, এবারে শেষ কথাটা, তোমরা যুবক ভাই, তোমাদের কাছে আমি শেষ কথাটা বলতে চাই। আল্লাহ চেয়েছেন রমজান পেয়ে তুমি রমজানের পর দিন, ঈদের দিন আমার তাকবীর বলো। কার? আল্লাহু আকবার বলো, আল্লাহর বড়ত্ব বলো। আর কি? জিন্দিগিতে চাইছি তোমার কাছে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। তাহলে একটা মাস যাকে আল্লাহ হায়াত দিলেন, এই শেষ কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনো বাবা, ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, একটা মাস তোমারে আল্লাহ হায়াত দিল, রোজা রাখলা, ইফতার করলা, সাহারি খাইলা, তারাবি পড়লা, ধরে নিলাম সবাই তারাবি পড়ছো, তো এই ভাইয়া একটা মাস পূর্ণ রোজা রাখলা, ইফতার, সাহারি, তারাবি, সবে কদরের রাত্রেও কিছু কান্নাকাটি করলা, এই এত কিছু নিয়া রমজানটা শেষ হইল তোমার জীবন থেকে, এতগুলো ঔষধ নিলা, আল্লাহর দেওয়া হুকুম পালন করে একটা দিন মাত্র চাঁদ উঠলো, একটা মাসের ঔষধ খাওয়া শেষ হইল, আজকে এক মাস পরে ওষুধ বন্ধ হইল, আজকে ঈদের দিনে প্রথম দিন, আজকেই কেমনে নাফরমানিটা করলি? একটা ঔষধ, এক মাসের ঔষধ খাওয়ার পরে একদিনও এটা কাজ করবে না? কেমনি পারলা? ঈদের দিনে খোদার রমজান শেষ করে ঈদের দিনে যারা নাচলা, গাইলা, ফুর্তি করলা, আহা, ডেকসেট বাজাইয়া নাচলা, গাইলা, মোবাইলে অস্থির ছবি, নাচ, গান দেখে, অথবা কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে সময়টা নষ্ট করলা, হাইয়া 30 দিন পরে প্রথম দিন ঈদের দিন, এই দিনে একেবারে একটা ওষুধ কি মানুষ একদিনও কাজ করে না? এক মাসের রমজান, এক মাসের রোজা তোমার উপরে কোনো প্রভাব ফেললো না? আমার এইটাই শেষ কথা, কোনো প্রভাব ফেললো না। আহা, ঈদের দিন, আজকে প্রথম দিন রমজান শেষ হলো, আজকের দিনটাও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আজকের দিনটাও একটা দিন গুনাহ থেকে বাঁচতে পারলা না। আল্লাহ তো বলে দিছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, আমার বড়ত্ব বলো, আর তুমি কি করলা? এই জন্য নওজোয়ান, কেমনে পারলা, কেমনে পারলা এত বড় নাফরমানি করতে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো কিভাবে পারলা? একদিনে মাত্র, একটা দিন মাত্র আল্লাহর নাফরমানি ছাড়ার সুযোগ হলো না? এই জন্য আমার কাছে মনে হয়, আহা, এত বড় রমজান, এতগুলো ঔষধ, 6টা ঔষধ, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কোনো কিছুই তার উপরে কোনো আসর করল না, সবটি বৃথা গেল। এই জানোয়ারই রয়ে গেল, এই হাইওয়ানই রয়ে গেল, এই পশুই রয়ে গেল। জিন্দিগি আর বদলাইল না, এক বিন্দু কোনো ভাবনাও আসলো না। আহা, কি গেল, কি আইল, কি হারালাম আমি আমার জীবনে, কি পাইলাম, কি অর্জন হল? যেমন আছে তেমন, যেমন আছে তেমন। এই জন্য দোস্ত আমার এটাই কথা, দয়া করে তোমরা প্রত্যেকেই ফিকির করো, কেন আল্লাহকে, মানে 30 দিনের রমজানের পরে 29 দিনের, এক মাসের আল্লাহ ঈদের চাঁদ উঠাইয়া আল্লাহ পাক বললেন, ঠিক আছে বান্দা, এবার তোমাদের রমজান থেকে তোমাদেরকে শেষ হলো, হ্যাঁ, আমি তোমাদেরকে আবার আগের মতো নিয়ামত, খাদ্য, পানীয়, স্ত্রী মিলন, দিনের বেলার এটা ফেরত দিলাম, আগের হুকুম ফেরত দিলাম। তো বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলল, তোমার রমজান তুমি নাও, আমার নাফরমানি আমি নিলাম। আমার নাফরমানি আমি আমার মতোই রইলাম, তুমি দিছো, তুমি নিছো, তোমারটা তোমার হিসাব, আমি দেখি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা,
দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যে সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছেড়ে দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে না। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে এই সংগঠন, এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, তো এই শাহজালালের সৈনিক যারা এই সংগঠনের সদস্য, তারা দাঁড়াও, দেখি এনে আসেন কেউ? মাশাআল্লাহ, আরো দাঁড়াও। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এখন মনে রাখতে হবে, শাহজালালের সৈনিকরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির প্রয়োজনে জীবনী আরেকবার পুরা দেখেন। এবং সুন্দর নাম, আমার ভালো লাগছে নামটা, সুন্দর। হ্যাঁ, শাহজালালের সৈনিক। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে, এই নওজওয়ানদেরকে আগামী দিনের মুজাহিদ হিসাবে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ ঘোষণা করেন, ফিকির করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো ফিকির করেন, আরো চেষ্টা করেন। প্রতি বছর শুধু একটা মাহফিল যথেষ্ট না। একটি সমাজের পরিবর্তনের জন্য, একটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য, এই কিশোর নওজওয়ানদের চরিত্র সুন্দর করার জন্য আরো বহুমুখী উদ্যোগ নেওয়া দরকার, আরো দরকার, আরো উদ্যোগ নেওয়া। কিভাবে ফজরের নামাজ ছেলেরা পড়বে চেষ্টা করা দরকার, কিভাবে ছেলেরা মোবাইলের আসক্তি থেকে কমে আসবে এটা চেষ্টা করা দরকার। যে কোনো বিষয়ে কেউ যদি ধারাবাহিক মেহনত করে আল্লাহ সফলতা অবশ্যই দেয়। নিয়ম হলো মেহনতে ধারাবাহিকতা থাকতে হবে, ফিকিরে ধারাবাহিকতা থাকতে হবে। আমি অনুরোধ করছি, যদি কখনো শুধু মাহফিল ছাড়া এমনিতে পরামর্শের জন্য আমার কাছে যান, যে হুজুর আমরা আর কি করতে পারি আমাদের সমাজে, আমি পরামর্শ দিতে চেষ্টা করব যদি আল্লাহ হায়াতে বাঁচে। শুধু মাহফিল এটাই যথেষ্ট। আমার কথা হলো আরো উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনারা আপনাদের এই ছেলেদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, পজিটিভলি করবেন। যে আমনে আরে নওয়াজ সরস না বেটা, কির মাহফিল করে, তুই যা আর এটা কইলেন আর কি, একটা কথা দিলেন তো, একটা বেটকি দিয়ে ফেলারে নষ্ট করে। হ্যাঁ, এবারে এই তো বলবে যা ফিসা দিয়ে ফেল, চাচার কপাল যেন ওরা আর মাহফিল করতাম না, এটাও করতাম না, যা। এটা না, পজিটিভ বলেন, মানে হাব দিকে বলেন যে বাবা মাশাআল্লাহ একটা মাহফিল করছো, অনেক কষ্ট করছো, তোমরা ঘাম ঝরছে, মাশাআল্লাহ এত সুন্দর মাহফিল সাজাইরা, চলো এবার নামাজও ধরো, জিন্দিগিও সাজাও। এমনি বলেন, পজিটিভলি বলেন, ইতিবাচক ভাবে বলেন। আর হইছে আমাদের দিয়ে যে কিতে হইব আমি জানি না।